আমাকে কিন্তু বাধ্য করা হলো আইনের মাধ্যমে যে আমাকে স্থানীয় সংসদ সদস্যের সাথে যেতে হবে, ওনার কথা মতো সভাপতি বানাইতে হবে। তাকে আমি পছন্দ করি কিনা, জনগণ পছন্দ করে কিনা, তিনি শিক্ষা বান্ধব কিনা, এটি কিন্তু বিবেচ্য বিষয় না। স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে অর্থাৎ পরামর্শ করে তাকে বানাইতে হবে। এইভাবেই তো শিক্ষকদেরকে রাজনীতির কাছে নিয়ে যাওয়া হয়। আমরা এই জন্যই চাই যে এই প্রথাটা বাতিল করা হোক। ম্যানেজিং কমিটি প্রথাটা যদি বাতিল করা হয় বা গভর্নিং বডি প্রথাটা বাতিল করা হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন তাদের এই ম্যানেজিং কমিটি নিয়ে কোনো ঝামেলা নেই। এবং আজকে দেখেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু খুব বেশি নির্যাতন নাই। এই জন্যই আমাদের কথা একটি জায়গায় যে আমরা কোনো অপরাধীকে পক্ষে কথা বলছি না, আমরা শুধু ন্যায় নীতি এবং আইনের শাসন এদেশে বাস্তবায়ন হোক, আমাদের সেই জায়গাটিতেই কথা। আর আমার সাংবাদিক আর এক বন্ধু যে প্রশ্ন করেছে, অবশ্যই শিক্ষার্থীদের পিছনেই তো একটা গ্রুপ আছে, এবং এমনও দেখা গেছে কোন শিক্ষক যদি ওইটাকে ফিরাইতে গেছে তখনও কিন্তু তাকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের কাছে এও আছে একজন শিক্ষক প্রতিবাদ করার ফলে তাকে অন দ্য স্পটে তার উপর রিজাইন লেটারটা নেওয়া হয়েছে। অর্থাৎ কোন শিক্ষক যদি এই দিকে প্রতিবাদ করতে যায় তাকেও কিন্তু তাৎক্ষণিকভাবে তার পদত্যাগপত্র নেওয়া হয়। সুতরাং এই জায়গাটি একটি বিভীষিকাময় অবস্থান সৃষ্টি হয়েছে। আমরা চাই এটি কারো জন্য মঙ্গল নয়, দেশের জন্য মঙ্গল নয়, শিক্ষা ব্যবস্থার জন্য মঙ্গল নয়। অতএব এই ব্যবস্থাটা যেন অচিরে শেষ হয়ে যায়। আচ্ছা, কমিটি নিয়ে যেটা বললেন সেটা তো বিগত সরকারের আমল থেকেই হয়ে আসছে, তো তখন আপনারা সরকারের সময় তখন প্রতিবাদ করেন না কেন? আমাদের আইনের সকল সময় আমাদের এই পয়েন্ট ছিল, এবং আমরা পরিষ্কারভাবে বিগত সরকারের সময় বলছি কমিটি হচ্ছে একটি জাতাকল। এই জাতাকলে পিষ্ট হয়ে অনেকে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনে শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে গলায় জুতার মালা পরানো হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। কান ধরে অভ্যাস করা হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে, আমরা তার প্রতিবাদ করেছি। সারা দেশে মানববন্ধন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে, এই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমরা কোন সরকারের না, প্রতিটা সরকারের সময় সকল অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তার প্রতিবাদ করি। আপনারা কি এটা স্বীকার করেন যে আপনারা এই বিগত সরকারের সময় স্বাধীন ছিলেন না, অর্থাৎ শিক্ষকরা স্বাধীন ছিলেন না? এটা কি স্বীকার করেন? এটা স্বীকার করেন কিনা যে আপনারা স্বাধীন ছিলেন কিনা বিগত সরকারের সময়? আসলে যখন কোন সরকার সরাসরি হস্তক্ষেপ করে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলা হস্তক্ষেপের মাত্রা যখন বেশি হয়ে যায় তখন তো অপরাধীন হয়ে যায়, এটি স্বাভাবিক। কিন্তু মাত্রা থাকতে হবে, নিয়ন্ত্রণ আপনাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেটা নিয়ন্ত্রণের মাত্রা থাকতে হবে।